আমরা দেখব পাখির ৫টি ছানা। এক বনে ছিল এক মা পাখি। বনের সব থেকে বড় গাছের ডালে বাসা করে থাকে সে। তার ৫টি ছানা। ছানারা সারা দিন ডাকাডাকি করে। মা পাখিটা ছানাদের খুব ভালোবাসে। সে ছানাদের যত্ন করে, ছানাদের জন্য খাবার খুঁজে আনে, আর ওদের বনের গল্প শোনায়। ছানারাও মাকে খুব ভালোবাসে। ছানারা যখন একটু বড় হলো, তখন মা পাখি ছানাদের অনেক কিছু শিখিয়ে দেয়। কোনটা ভালো, কোনটা মন্দ, সে সব জানায়। ছানারাও মন দিয়ে মা পাখির কথা শোনে, কিন্তু তারা এখনো উড়তে শেখেনি। একদিন ছানারা মা পাখিকে বলে, মা, আমরা কি উড়তে পারবো তোমার মতো ডানা মেলে ওই আকাশে? বনে বনে আমরা উড়তে চাই মা। এই বলে ছানারা খুব আগ্রহ নিয়ে মায়ের দিকে তাকালো। মা পাখি ছানাদের শান্ত করে একটু হেসে বলল, হ্যাঁ ছানারা, তোমরা সবাই উঠতে পারবে, কিন্তু আর কয়েকটা দিন পর, যখন তোমাদের ডানাগুলো আরো বড় আর শক্ত হবে তখন। আর মনে রেখো, এখন তোমরা কেউ উড়তে যেও না, তাহলে বিপদ হতে পারে, দুর্ঘটনা ঘটতে পারে। এই বলে মা পাখি খাবারের খোঁজে উড়ে গেল, আর ছানারা বাসায় রয়ে গেল। একটা পাখি মায়ের কথা শুনল না। সে বলল, কিন্তু আমি এখনই উড়তে চাই। অন্য ছানারা বলল, উড়ো না, উড়ো না, মা মানা করেছে। কিন্তু সে শুনল না। ডানা মেলে বাসা থেকে লাফ দিল আর পড়ে গেল একেবারে মাটিতে। মাটিতে পড়ে মারা গেল ছানাটা। ফিরে এসে মা পাখি সব শুনে খুব কান্নাকাটি করল। মায়ের কান্না দেখে অন্য 4টি ছানারও মন খারাপ হয়ে গেল। তখন মা পাখি আবারও ছানাদের বলল, শোনো ছানারা, তোমরা কেউ আর এমন করো না। যখন তোমাদের ডানা আরো বড় আর শক্ত হবে, তখনই তোমরা উঠতে পারবে। ছানারা মাকে কথা দিল, তাই মা খুশি হলো। মা পাখিটা ছানাদের খুব ভালোবাসে। ছানারাও মাকে খুব ভালোবাসে। মা পাখি খাবারের খোঁজে উড়ে গেল, আর ছানারা বাসায় রয়ে গেল। ছানারা বাসায় বসে খেলা করছে আর হই হুল্লোড় করছে। গাছের নিচ দিয়ে যাচ্ছিল এক শেয়াল। সে ছানাদের চিৎকার চেঁচামেচি শুনে দাঁড়ালো। মনে মনে বলল, পেয়েছি খাবার, আজ পেট ভরে খাবো।
দেখি দেখি, ওদের ডেকে দেখি। এই ভেবে শেয়াল ছানাদের ডাকলো। শোনো সুন্দর পাখির ছানারা, আমি তোমাদের শিয়াল মামা। মা পাখি তোমাদের ডাকছে, জলদি নেমে এসো। চলো চলো যাই, মায়ের কাছে যাই। শেয়ালের কথা শুনে একটা ছানা পাখি বিশ্বাস করে ঘর থেকে লাফ দিল আর গিয়ে পড়ল একেবারে শিয়ালের মুখে। তখন অন্য তিনটি ছানা সতর্ক হয়ে গেল। তারা বুঝতে পারল শিয়ালটা খুব চালাক। তাই তারা চুপ করে বাসায় বসে রইল। এদিকে মা পাখি ফিরে এসে সব শুনে আবারও খুব কান্নাকাটি করলো। মায়ের কান্না দেখে অন্য তিনটি ছানা বলল, মা, আমরা দুঃখিত। আমরা আর এমনটি করব না। আমরা সবাই তোমার কথা মেনে চলবো। ছানাদের কথায় মা খুব খুশি হলো। দুটি ছানা হারানোর কষ্ট ভুলে গেল। এরপর একদিন মা পাখি ছানা তিনটিকে সতর্ক করে উড়ে গেল খাবারের খোঁজে। ছানা তিনটি বাসায় বসে খেলছিল। হঠাৎ একটা সাপ হিস হিস করে ওদের দিকে এগিয়ে আসছে। সাপকে দেখে ছানারা সতর্ক হয়ে গেল। একটা ছানা বলল, এই তুমি এখানে কি করছো? সাপ হাসতে হাসতে বলল, আমি তোমাদের সাপ মামা, তোমাদের সাথে গল্প করতে এসেছি। ছানাদের তখন শেয়ালের কথা মনে পড়ে গেল। শেয়াল এভাবেই বোকা বানিয়ে ওদের একজনকে খেয়ে ফেলেছে। মামা হও আর যাই হও, এখানে আসবে না। এদিকে আসলেই খাবে ঠোকর। কিন্তু সাপ এগিয়েই আসছে। তখন তিন ছানা মিলে সাপকে দিল ঠোকর। ঠোকর খেয়ে সাপ চিৎকার করে উঠল। ওরে বাবা গো, মা গো, কি দুষ্ট ছানা রে বাবা, পালাই পালাই। ঠোকর খেয়ে পালাতে গিয়ে সাপ পড়ল মাটিতে। এভাবেই ছানারা সাপের হাত থেকে বেঁচে গেল। এদিকে মা পাখি খাবার নিয়ে ফিরে এসে ছানাদের কাছে সব শুনে বলল, বাহ, তোমরা এখন অনেক বড় হয়ে গেছো। বনের দুষ্টু সাপটাকে তাড়িয়ে দিয়েছো। তোমাদের এই সাহসে আমি খুব খুশি হয়েছি। ছানারা বলল। অনেক ধন্যবাদ মা। তখন মা বলল, তোমাদের ডানাগুলো এখন বেশ বড় আর শক্ত। চলো সবাই একসাথে উড়ি। এই বলে মা পাখি উড়াল দিল আকাশে। আর মায়ের দেখা দেখি ছানারাও হই হুল্লোড় করে আনন্দে উড়ে গেল মায়ের সাথে। এভাবেই মা পাখির সাহসী ছানারা উড়তে শিখল। আর তারা সব সময় মায়ের আদেশ উপদেশ মেনে অনেক বড় হয়ে গেল।
দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।